সকাল 9:30 বাজে। হ্যাঁ কটা? সকাল 9:30 বাজে। অবস্থাটা দেখো, তার মধ্যে রীতিমতো বৃষ্টিটাও হচ্ছে। এটা মনে হচ্ছে সকাল 9:30, এত আলো লেগেছে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। রাস্তা তো দেখা যাচ্ছে না। চলো গাইস দেখাচ্ছি। 9টা বাজে না 9:30 বাজে? 9:30 বাজে। এই তো ওই 9:20 বলতে গেলে। বাইরের দৃশ্যটা দেখো, একবারে মানে ফোনে ফ্ল্যাক্সেও আলো জ্বালতে হচ্ছে। মানে এত বছরে এই প্রথম এরকম দেখা যায়। কোনোদিন এরকম হয়নি। হয়েছে কোনোদিন? না না, কোনোদিন এরকম কোনোদিন হয়েছে বলে? এরকম কোনোদিন হয়নি। এত বছরে কোনোদিন এরকম হয়েছে? বর্ষাকালেও কিন্তু বর্ষাকালেও হয়নি এরকম। বর্ষাকালেও এরকম হয়নি। হ্যাঁ। হ্যালো গাইস, গুড মর্নিং। তো ভাবতেই পারিনি যে এত অন্ধকার ছেড়ে এত সুন্দর একটা আলো এসে পৌঁছাবে। তো যাই হোক, সকালবেলা ভাবতেই পারিনি যে বেরোতে পারবো। যাই হোক, জল টল কেটে যে এখন মোটামুটি সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ফ্রেন্ড বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই এটা কিন্তু কমেন্টে জানাবে। মানে দিনের বেলা এত সুন্দর সাজা কোনো দিন সাজিনি, এই প্রথম সাজলাম। কারণ যাব একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি মানেই বিশাল ব্যাপার। তো মানে মনটা খুব আনন্দ, যে সকালবেলা একটু মন খারাপ হয়ে গিয়েছিলো। দেখো এই করতে করতে বিয়েবাড়ি চলে এসেছি। এটা হলো আমাদেরই বাড়ির, মানে আমার বাপের বাড়ির পাশে একটা কাকিমা জেঠুমা ওরা অনেক আছে, তাদেরই একটা জেঠুর ছেলের বিয়ে। তো ইনি হলেন বৌমা। বৌমাটা খুব সুন্দর হয়েছে বলুন, ভারী সুন্দর মুখটা হয়েছে। ওটাই হলো আমাদের সেজো কাকিমা। তো দেখো পুরোটাই তোমরা ভাবছো যে হ্যাঁ এটা কথা, হ্যাঁ এটা মুসলিমদের বিয়ে বাড়ি। তো আমাদের খুবই ক্লোজ। আমরা মানে আমাদেরকে ছোটো থেকে খুব ভালোবেসেছে, যে মানে সেজো কাকিমা, সেজো কাকি, ছোটো কাকিমা, সবাই ওরা যতজন আছে আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো ওরা আমাকে ইনভাইট করেছিল, আমি এসেছি। আর এখানে দেখো সব ভাবিরা রয়েছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো যেহেতু আজকে আমি বললাম যে আজ আমি খেতে পারবো না, তো আমার একটু আজ বৃহস্পতিবার একটু প্রবলেম আছে। তো দেখো এখানে আমার হাজব্যান্ডও এসছে। আর এই নাজরিন কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ মানে দেখতেও খুব সুন্দর হয়েছে বলুন, ভারী মিষ্টি মেয়ে, খুব সুন্দর মুখটা। তো নাজরিনও একটু হাই করে দিল, দিয়ে বললো পিসিমণি তোমার ব্লগ আমি দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে। তো থ্যাংক ইউ নাজরিনকে আমার ব্লগ দেখার জন্য। তো যাই হোক, এদিক ওদিক করতে করতে এদিকে দেখো সোনুকে মানে আমার ভাই বিরিয়ানি এনে দিয়েছে, ও বিরিয়ানি খাচ্ছে। তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা কিন্তু এবার বেরোবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, মোটামুটি 3টে বেজে গেছে। কারণ ওখান বাড়ি থেকে বেরোতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল। তো চলো বাড়ি খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিই। দেখো ফ্রেন্ড, আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, প্লাস এসে আমরা শুয়ে পড়েছি। আর আমার আগের লুকে আমি ফিরে এসেছি। তখন ছিল মেকআপ লুক, এখন হয়েছে নর্মাল লুক। তো আমরা আগের লুকে ফিরে এসেছি। আর বিয়ে বাড়ি থেকেও বাড়ি চলে এসেছি। তো আমি ফার্স্ট টাইম এরকম একটা বিয়ে বাড়ি গেলাম। তো মানে মুসলিমদের বিয়ে বাড়ি। আমি আগেও মানে যখন আইবুড়ো ছিলাম তখন অনেকবার গেছি, তখন অত মনে নেই। তো বিয়ের পরেই প্রথম গেলাম। তো গেলাম, খুব ভালো লাগলো। আর ওটা হচ্ছে আমার বাড়ির পাশেই। তো ওই কাকিমা কাকু, তারপরে আরও ওরা হচ্ছে 4 ভাই, বড় কাকিমা, বড় কাকু, জেঠু, বড় জেঠিমা, মানে মেজো কাকু, মেজো জেঠু, মেজো কাকিমা, ছোট কাকিমা, সেজো কাকিমা, সবাই খুব প্রচণ্ড ভালোবাসে। এটা হলো সেজো কাকুর ছেলের বিয়ে ছিল। তো আমাকে অনেক দিন ধরে বলছে। আর ওদের বিয়ে মোটামুটি 4-5 দিন ধরে হচ্ছে। লগন, মেহেন্দি, বরযাত্রী, আজকে ছিল বৌভাত। তো 2-3-4 দিন ধরে ফোন করছে, আমি যেতে পারিনি। কারণ এই ঘরের নিয়ে আর নিয়ে যাওয়া হচ্ছে না। আর ওই 4-5 দিন ধরে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা সম্ভব নয়, এদের পড়াশোনা আছে আর আছে, অনেক প্রবলেম হয়ে যাবে। তাই কাকিমাকে বলেছিলাম যে আমি বৌভাতের দিন যাব। তো আজকে বৌভাত ছিল, গেলাম, তোমাদেরকে সেটা সবাইকে দেখিয়েছি। বউ খুব সুন্দর বউ হয়েছে। আর ছেলের সাথে দেখা হলো না বলে ছেলেকে দেখা করতে পারলাম না। আর ওখানটা আজ সকাল থেকে এত বৃষ্টি যাচ্ছে তাই অবস্থা, ভাবতে পারিনি যে যেতে পারবো। আর বৃষ্টি সকালবেলার ওয়েদারটা মানে প্রচণ্ড বাজে ছিল, সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো যা তার অবস্থা, ভাবতে পারিনি যে বিয়েবাড়িতে পৌঁছে যাবে। এখন আমার
প্রচণ্ড ঘুম হয়েছে। আর সব থেকে বাজে ব্যাপারটা কী বলো তো গাইস, আমি আজকে যে ওখানে কিছুই খেতে পারিনি। কেন বলো তো, আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারটা আমি নিরামিষ খাই, বাইরে কিছু খাই না। আমি বৃহস্পতিবার দিন আমি একটু পালন করি। তো আমার চোখে জল কাটছে, কেন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এবার, ওই জন্য চোখে জল কাটছে। আর আমার শুলেই চোখ দিয়ে জল কাটে। তো বৃহস্পতিবার বলে ওখানে আমি কিছুই খেতে পারিনি। তো জাস্ট বাড়ি চলে এসেছিলাম, মানে ওখানে গেছি, বউ দেখেছি, গিফট দিয়েছি, চলে এসেছি। কিছুই খেতে পারিনি। বাড়িতে এসে আমি আলু পোস্ত ডাল ভাত খেয়েছি। আর সোনুকে ওর মামা ওখানে বিরিয়ানি এনে দিয়েছিল, পাশেই দোকান আছে, বিরিয়ানি এনে দিয়েছিল, ও বিরিয়ানি খেয়েছে। আর তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়িতে যে ওখানে খেয়েছে আলু ভাতে আলু পোস্ত ডাল। আর আমি খাইনি, আমি একদম বাড়িতে এসে খেয়েছি, কারণ আমি বৃহস্পতিবারটা খুব নিষ্ঠাভাবে পালন করি। ওই জন্য আমি বৃহস্পতিবার দিন আর কোথাও খাই না। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে বলবে, কারণ এই প্রথম আমি ওই এরকম একটা ইভেন্টে গেলাম। তো খুবই ভালো লাগলো, সব কিছুই নতুন নতুন। তো আমি সব কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি প্রথম থেকে সকাল থেকে যাইনি, প্রচণ্ড বৃষ্টির জন্য যেতে পারিনি। তো যাই হোক, আমার হ্যাঁ একটা কথা বলতে আমি কিন্তু ভুলে গেছি, মানে যে বিয়ে বাড়িটা আমি গিয়েছিলাম না, মানে আমার বাবা যখন মারা গিয়েছিল, তখন ওরাই আমার পাশে না সব থেকে বেশি এসে দাঁড়িয়েছিল। গোটা শুধু ওরা নয়, গোটা গ্রামটা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। ব্যাপারটা কী বলতো, যখন ওরা আমার পাশে এসে দাঁড়িয়েছে না, তখন আমি কি ভাবি যে আমার দুঃখের সময় আমার পাশে যে এসে দাঁড়িয়েছে সেই হলো সত্যিকারের মানে মানুষ, তারাই হলো সত্যিকারের মানে সুখ দুঃখের সাথী, এটা আমি মনে করি। ঠিক আছে, হ্যাঁ সুখের সময় সবাই তো আসে, সুখের সময় সবাই আসবে, দুঃখের সময় কজন আসে, তাই না? দুঃখের সময় যারা এসে দাঁড়ায় তারাই হলো সুখের সাথী, তাই তো? এটাই আমি তো ঠিক বললাম কথাটা, আশা করি ঠিকই বলেছি কথাটা। তো আমার বাবা যখন মারা যায় না, এরা আমাকে প্রচুর সাপোর্ট করেছিল, এরা প্রচুর সাপোর্ট করেছিল, মানে এই মুসলিম পাড়া, ওইদিকে আমাদের হিন্দু পাড়া প্রচুর আমাকে সাপোর্ট করেছিল, আমাদের পুরো ফুল ফ্যামিলিকে প্রচুর সাপোর্ট করেছিল। মানে কিভাবে আমাদের দিন গেছে তোমরা ভাবতে পারবে না। মানে ছোট তখন আমার বাবা আজ মরেছে 19-20 বছর হয়ে গেল, 20-21 বছর হয়ে গেল আমার বাবা মরেছে। তো আমার বাবা যখন মরে না, তখন আমার ভাইয়ের বয়স ছিল এই 8-9 বছর হবে এরকম। আর আমাদের ঘরে খাটিয়ে বলতে আমার বাবা ছাড়া কেউ ছিল না, তখন ছিল দাদু ঠাকুমা মা আমি ভাই। কি করে সংসার চলবে, বাবা মারা গেল, কিভাবে খাবো, কিভাবে আমরা কি করব, কিচ্ছু বুঝতে পারতাম না। তখন এই মুসলিম পাড়া আর হিন্দু পাড়া এরা দুজনে সবাই মিলে আমাদেরকে বলেছিল, আমরা আছি তো, তোদের কোনো চাপ নেই। তো আছি তো মানে সত্যি ওরা আমার পাশে ছিল, আজ পাশে ছিল বলে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি, যে ওরা পাশে ছিল। সেই মোমেন্টে ওরা প্রচুর আমাদেরকে সাপোর্ট করেছে, প্রচুর হেল্প করেছে, মানসিক দিক থেকে প্লাস আর্থিক দিক থেকে, সব দিক থেকেই ওরা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে। তো ওদের ঋণ আমি কোনো দিন ভুলতে পারবো না। ওই জন্যই মানে আমাদের গ্রামে যখনই কোনো অনুষ্ঠান হোক, মানে জন্মদিন বাড়ি বলো, অন্নপ্রাশন বাড়ি বলো, বিয়ে বলো, শ্রাদ্ধ বলো, আমাকে কেউ বাদ দেয় না, সবাই আমাকে ইনভাইট করে, কারণ হিন্দু মুসলিম সবাই আমাকে ইনভাইট করে। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা ইনভাইট আমি অ্যাটেন্ড করতে, এটা আমি চেষ্টা করি, আর আমি অ্যাটেন্ড করিও। আমি অ্যাটেন্ড করি, যখন খুব যাওয়া হয় না বা কোনো কারণে যেতে পারি না, তখন আমি পরে যেয়েও দেখা করে আসি, যে আমি এই কারণে আসতে পারিনি, পরে যেয়েও আমি দেখা করে আসি। তো সবাই আমাকে, আমার গোটা পাড়ায় আমাকে বা আমার বাবাকে প্রচুর, আমার বাবাকে তো প্রচুর ভালোবাসতো সবাই, হ্যাঁ, এবার সেই বাবার দৌলতেই আমাদেরকেও প্রচুর সবাই ভালোবাসে। তা আমি চেষ্টা করি সবার সাথে খুব ভালোভাবে মানে থাকতে, মানে আমার তরফ থেকে কেউ যেন কোনো খারাপ ব্যবহার যাতে না পায়, সেটা আমি সবসময় চেষ্টা করি, যেন আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করে ফেলি। আমি যদি খারাপ ব্যবহার না করি, তা আমার সাথেও কেউ খারাপ ব্যবহার করবে না, এটা আমি বিশ্বাস করি। আমি যদি ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসবে, মানে ভালোবাসতে বাধ্য, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা একদম মানে লাখ কথার এক কথা, এটা আমি খুব মানি, যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। যাই হোক, আজকে আমি এই ইভেন্টটায় যে আমার খুব ভালো লাগলো, আমি একটা মন থেকে মানে একটা শান্তি পেলাম, যে আমাকে বলেছে, আমি যেতে পেরেছি। নাহলে সবাই করবে ওরা কি বলে কাকিমা, হ্যাঁ আমরা মুসলিম, ওই জন্য তোরা হিন্দু হয়ে আমাদের বাড়িতে আসবি না, খাবি না, এটা কাকিমা আমাকে
অনেকবার বলেছে, আমি কাকিমাকে বুঝিয়েছি যে কাকিমা তুমি এটা ভুল বুঝছো, এটা ঠিক নয়, এটা সত্যি নয়। হিন্দু মুসলিম হ্যাঁ আলাদা হতে পারে, কিন্তু গায়ে রক্তটা কাটলে একই কালার বেরোবে। আর এই ভিন্ন জিনিসটা কারা তৈরি করেছে? মানুষই তৈরি করেছে, ওপরওয়ালা কিন্তু তৈরি করেনি। যেই ভগবান সেই আল্লাহ, সেই ঈশ্বর, সেই গড, সবাই কিন্তু এক। কিন্তু এই জাতিভেদ যে প্রথাটা চালু করেছে এটা কিন্তু মানুষই করেছে, কোনো ওপরওয়ালা করেনি। ঠিক আছে, তাই বলি কাজী এগুলো তোমরা মাথায় রেখো না, যার যেটা ধর্ম সে সেটা পালন করুক। আমি অত কিছু মানি না, আমি যে যা বলে আমি চেষ্টা করি সেখানে যাওয়ার। হ্যাঁ, কে মুসলিম, কে হিন্দু, কে বাগদি, কে সাঁওতাল, কে ডোম ঢ্যাঙ্গর, এসব আমার দেখার দরকার নেই। ভালোবাসাটা হলো আমার কাছে সব থেকে সব কিছু, এর বেশি আমার আর কিছু প্রয়োজন নেই। তো চলো, আর একটা কথা, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর সাবস্ক্রাইবার বন্ধুদের কথা বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই।